নামাজের কাতারে দাঁড়িয়ে ইমামতি করছেন তিনি। পেছনে মুসল্লি হিসেবে পুলিশ। সিজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতে মুসল্লিদের রেখেই হঠাৎ উধাও। ঘটনাটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং পুলিশের হেফাজত থেকে এক মানব পাচারকারী আসামির নাটকীয় পলায়নের বাস্তব চিত্র। তিনি গোলাম আজম, বয়স ৪৫, ঢাকার পুরানা পল্টনের রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনে দায়ের করা মামলায় চাঁদপুর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গত ১৫ জুন সোমবার পরোয়ানা তামিল করতে পুরানা পল্টনের অফিসে অভিযান চালায় পল্টন থানা পুলিশ। গ্রেফতারের পরপরই আসরের নামাজের অনুরোধ জানিয়ে মানবিকতার সুযোগ নেন গোলাম আজম। অফিসের স্টাফদের নিয়ে নিজেই ইমামতি শুরু করেন, কিন্তু প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতের সিজদা থেকে উঠেই পেছনের মুসল্লিদের ভড়কে দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। পল্টন থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করলেও প্রশ্ন উঠেছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কেন একজন পরোয়ানাভুক্ত আসামিকে নামাজের নামে এভাবে সুযোগ দেওয়া হলো? দীর্ঘদিন ধরে ম্যানপাওয়ার ব্যবসার আড়ালে মানব পাচারের সাথে জড়িত গোলাম আজমের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে জাহির করলেও দলটি থেকে তিনি বহিষ্কৃত। এমনকি হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে নিজের রাজনৈতিক পরিচয় বিকৃত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ঘটনার ২ দিন পর ১৭ জুন বুধবার সকাল ৮টায় প্রযুক্তির সহায়তায় মাদারটেকের নিজ বাসা থেকে শেষ পর্যন্ত ধরা পড়েন এই আসামি। এখন দেখার বিষয়, আইনের ফাঁক গলে বের হয়ে যাওয়ার এই দুঃসাহস দেখানোর পর মামলার তদন্তে আর কি তথ্য বেরিয়ে আসে। নামাজের ইমামতি থেকে পলায়ন আর সেখান থেকে আবারও গ্রেফতার, এই ঘটনাই এখন আলোচনার কেন্দ্রে।